তিনজনে সবার জন্য খাবার নিয়ে আসছি। আমরা অনেক গেস হোয়াট গাইজ, আজকে আমরা চলে এসেছি একটা ওয়েডিং ফাংশনে। আপনাদের ওয়েডিং ব্লগ অনেক পছন্দ, এর জন্যই আমার এই ওয়েডিং ব্লগটা করা। আমি চাই আমার অডিয়েন্সরা যারা আমাকে পছন্দ করেন তারা আমার ব্লগ থেকে কিছু না কিছু শিখুক অ্যান্ড এক্সপিরিয়েন্স করুক। সো ওয়েলকাম টু ব্লগ 18 অ্যান্ড আমার সাথে থাকুন অ্যান্ড দেখেন যে আমরা পুরো ইভেন্টটা কীভাবে কভার করি অ্যান্ড কী এক্সপিরিয়েন্স আপনাদেরকে দিতে পারি। সো গাইজ, এখনও আমাদের ব্রাইডগ্রুম এসে পৌঁছায় নেই, বাট আমরা আর্লি আসছি কারণ ওয়েডিংয়ের মেন কাহিনী কিন্তু আর্লি আসতে হবে। পুরো জায়গাটা ইন্সপেকশন করতে হবে অ্যান্ড আমাদেরকে দেখতে হবে যে কোন কোন বেস্ট স্পটে আমরা ছবি তুলবো। গাইজ, আমরা ব্রাইডগ্রুমের অপেক্ষা করতে করতে দেখা হয়ে গেল অনেক সুন্দর সুন্দর হরিণ, অনেক কিউট। সো গাইজ, এখন মেইন কথা হচ্ছে এটা আক্তার ফাংশন, তো আমাদেরকে মেইনলি ব্রাইডগ্রুম কভার করতে হবে, ফ্যামিলিদের কভার করতে হবে, ক্যান্ডিড নিতে হবে অ্যান্ড এক্সেপশনাল পোর্ট্রেট নিতে হবে। অ্যাজ অলওয়েজ আমার পৌনে 4টা বাজে, উইন্টার একটা সমস্যা, সানলাইট থাকে না, সানলাইট 4টার দিকেই পড়ে যায়। কিছু করার নেই, বাট স্টিল উই আর ট্রাইং, কারণ আমরা ভালো ভালো পোর্ট্রেট তোলা ট্রাই করতেছি। এখানে আপনারা দেখতে পারতেছেন আমরা পুরো ভেন্যুটাকে ইউটিলাইজ করে শ্যুট নিতেছি, কিন্তু ইতিমধ্যে না আমার সান পুরোপুরি ডাউন হয়ে যায় অ্যান্ড আমরা নাইট শ্যুট স্টার্ট করে দিই। আমাদের লাইটস ইউজ করে দেখতে পারতেছেন যে আমরা পুলের সাইডে শ্যুট করতেছি। সুন্দর পরিবেশে কিভাবে ফুটায় তুলতে হয়, রিফ্লেকশন সহ ছবি নিতে হয়, মানে উই আর ট্রাইং আওয়ার বেস্ট, কাজ পোর্ট্রেট সবসময় আগে নিয়ে নিতে হয়, কারণ একবারে সব পোর্ট্রেটের প্রবলেমসগুলো শেষ হয়ে গেলে এরপরে মনে করেন যে ইভেন্টটা অনেক ইজি হয়ে যাবে। সো এখানে আমরা গ্রুমকে ছেড়ে দিই অ্যান্ড ব্রাইডের পোর্ট্রেট নিতে থাকি। সুন্দর সুন্দর পোর্ট্রেট আসে, অনেক ইউনিক শর্টস নিই আমরা এখানে। পুলটাকে কালার আপ করে, লাইট আপ করে, মোটামুটি 4-5টা লাইট ইউজ করি আমরা এখানে। সো সিনেদের মতো শট নিতে থাকেন, এর মাঝখানে আমরা ছবি তুলতে থাকি, কারণ ব্রাইডগ্রুম একটু লেট করে আসার কারণে আমাদের প্ল্যান ওয়াইজ সব কিছু হয় নাই। সো এখানে আমরা ব্রাইডকে ছেড়ে দিই, ভেন্যুর দিকে চলে আসে, বাট স্টিল আমার একটা রিকোয়ারমেন্ট ছিল আমরা একটু লাইট ট্রেল ফটোগ্রাফি করব। তো ওইটা শেষ করে আমরা গ্রুমকে ব্যাক ডাক দিই। গ্রুমকে ব্যাক ডাক দেওয়ার পরে এখানে আমরা অনেক সুন্দর সুন্দর গ্রুমের শর্টস নিয়ে নেই, যেহেতু গ্রুমের শর্টস কম পড়ে যায়। এখানে লিটারেলি গ্রুমকে নিয়ে একটা যুদ্ধ হচ্ছে, মানে ছবি আমরা তুলি 1 মিনিট, সিনেরা ভিডিও করে 5 মিনিট, ঠিক আছে? তো আমরা একটা শট পাই, ওরা 2-3টা শট পাই, কিন্তু ওদের 5-6 মিনিট লাগে। গাইজ, লিটারেলি গ্রুমের শ্যুট নিতে নিতে আমি অনেক বেশি টায়ার্ড ভাই, বিশ্বাস করেন। 2টা-3টার সময় আসছি ইভেন্ট করতে, এখন অলমোস্ট 7:30 বাজে। আমি ফার্স্ট একটু বসলাম। হ্যাঁ, রেডি গাইজ। আমরা ম্যাক্সিমাম সময় দেখা যায় যখন ব্রাইডগ্রুমের পোর্ট্রেট নেই, গ্রুমের ছবি অনেক কম আসে। তাই করে দেখেন আমরা কতক্ষণ ধরে গ্রুমের শট নিতেছি। গ্রুম টায়ার্ড, লিটারেলি গ্রুম টায়ার্ড। আমাদের বলছে যে পয়সা শট নেই ভাই কিছু। সো আমরা গ্রুমের ছবিও তুলি অ্যান্ড অনেক ভালো শ্যুট আসতেছে। সো টিল দেন দেখতে থাকেন। আর গাইজ, আপনারা ভাবতে পারেন যে যখন গ্রুমের এন্ট্রি হচ্ছে না, ব্রাইডের এন্ট্রি হচ্ছে না, অ্যান্ড এই সিচুয়েশনে যখন আমাদের আর কোনো কাজ নাই, সবার ক্যান্ডিড নেওয়া শেষ, তখন টিম কি করে একটু আমরা দেখি। আসেন দেখেন টিমের অবস্থা দেখেন, সবাই বোর্ড। মানে ইভেন্টের মাঝখানে এত বড় ব্রেক পেয়ে গেছি যে আমার মনে হয় এখন এর মাঝখানে খেয়ে ফেলা উচিত। আপনি জাস্ট অবস্থাটা দেখেন। আমরা 3জনে সবার জন্য খাবার নিয়ে আসছি। আমরা অনেক সেন্সিবল, আমরা 3জনের জন্য, মানে 3জন যে 6টা প্লেট নিয়ে আসছি, সবার জন্য খাবার নিয়ে আসছি। এরকমই তো একে অপরের হেল্প করা উচিত, তাই না? গাইজ দেখেন কুয়াশায় কী অবস্থা ভেন্যুর, চারিপাশে কুয়াশা, একদম মারাত্মক একটা অবস্থা। এই সিচুয়েশনে আমাদের গ্রুমের এন্ট্রি স্টার্ট হয়ে যায়। দেখতে পারতেছেন যে গ্রুমের এন্ট্রির গেট ধরা নিয়ে অনেক মজা করে এখানে ওরা। তারপর আমরা একই সাথে গ্রুমের এন্ট্রি নিতে থাকি। কেন জানি অনেক লেট হয়ে গেছিলো সব কিছু, বাট স্টিল আমরা আমাদের মতো কাজ আগাইতে থাকি, কাজ আমাদের প্ল্যান এক্সিকিউট করে যেভাবেই হোক ইভেন্টটাকে সুন্দর করে ফুটাইতে হবে। অনেক সুন্দর এখানে আতশবাজি হচ্ছিল, মানে অনেক বেশি ফায়ার ওয়ার্কস হয়েছে এই ইভেন্টে। গ্রুমের এন্ট্রিতে অনেক বেশি মজা করছে। এরপর আমি আমার মতো জাস্ট ক্যান্ডিড শর্টস নিতেছিলাম, কারণ হচ্ছে গিয়ে গ্রুপ ফটোগ্রাফার, সিনেমাটোগ্রাফার তাদের মতো শর্টস নিতেছিল। এরপরে ব্রাইডের এন্ট্রি হয় খুবই স্পেশাল, মানে লিটারেলি অনেক বেশি ফায়ার ওয়ার্কস হয়, আপনারা দেখতে পারবেন এইখানে শ্যুটে। অ্যান্ড একটা মজার জিনিস হবে এখানে, সেটা হচ্ছে যে আমার যেমন মনে হইতেছে যে ইভেন্ট যেই পেসে যাচ্ছে অ্যান্ড অনেক রিচুয়ালস বাকি, তো সেখানে আমার মনে হয় যে আলটিমেটলি মানে আমার ইভেন্ট পুরোপুরি কভার করে যাওয়াটা সম্ভব হবে কিনা। অ্যান্ড এখানে হিউজ লাউড সাউন্ডে আমার কানটা ফেটে যাচ্ছিল, দেখতে পারতেছেন। আমার টাইম ওয়াজ অলমোস্ট আপ। আমি বলি তাড়াতাড়ি রিচুয়ালসগুলো করে ফেলতে, আমি যাতে স্পেশাল মোমেন্ট শটগুলো নিয়ে আমি হেড ব্যাক করতে পারি, যেহেতু ওয়েডিং সিজন চলতেছে, অনেক বেশি প্রেশার। কালকেও দুপুরে ইভেন্ট আছে, আই হ্যাভ টু টেক রেস্ট। গাইজ, এখন ইভেন্ট পুরোপুরি শেষ হয় নাই, ভাগ্য ভালো আরেকটা টিম আছে, সো ওরা বাকিটা কভার করবে। ভাই হেক্টিক ইভেন্ট ছিল, কারেন্ট যাওয়া, কুয়াশা, মারাত্মক প্যারা। এখন বাজে অলমোস্ট 11:30, 12:15। সো আই এম সাইনিং অফ। আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগছে, অ্যান্ড ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে জানাবেন।
সো টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব।